এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় 1100টির বেশি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। ছাত্র আন্দোলনে উত্তাল ইন্দোনেশিয়া। ইহুদিদের ইসরায়েলে ফেরার পথে অকেজো করেছে আল আকসা তুফান অভিযোগ। ট্রাম্পের পরিকল্পনা মোকাবেলায় আরব নেতাদের বৈঠক শুক্রবার। সিরিয়ায় বাড়িতে বিস্ফোরণে নারী শিশুসহ নিহত 7 বেসামরিক। ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপরতা ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বদলের ইঙ্গিত দিচ্ছেন। গাজায় 1100টির বেশি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। গাজা সরকারের এন্টমেন্টস এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলার ফলে গাজা উপত্যকায় 1244টি মসজিদের মধ্যে 1109টি মসজিদ ধ্বংস হয়ে গেছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গাজা ধ্বংসপ্রাপ্ত ওমরি মসজিদের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রদান করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, গাজার 89% মসজিদ ধ্বংস হয়েছে, 834টি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়েছে এবং 275টি মসজিদ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। গাজার ধর্মীয় ও প্রশাসনিক কেন্দ্র, ওয়াকফ সম্পত্তি, কবরস্থান এবং মসজিদে ধ্বংসের ফলে মোট $500 মিলিয়ন বেশি অর্থের ক্ষতি হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী মসজিদ ছাড়াও গাজায় 3টি গির্জা ধ্বংস করেছে। এছাড়াও ইসরায়েলি বাহিনী গাজার কবরস্থানগুলো লক্ষ্যবস্তু করেছে। 60টি কবরস্থানের মধ্যে 40টি কবরস্থান হামলার শিকার হয়েছে এবং 21টি কবরস্থান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 643টি ওয়াকফ অস্থাপন সম্পত্তি ধ্বংস হয়েছে এবং এই স্থানগুলিতে ধর্মীয় শিক্ষা পরিষেবা বন্ধ হয়ে গেছে। ছাত্র আন্দোলনে উত্তাল ইন্দোনেশিয়ায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার শিক্ষার্থী। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর বাজেট কাটছাট এবং অন্যান্য নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ করেছেন তারা। প্রেসিডেন্টের এই পদক্ষেপকে শিক্ষার্থীরা ডার্ক ইন্দোনেশিয়া হিসেবে আখ্যায়িত করেছে। তাদের আশঙ্কা, প্রেসিডেন্টের এমন পদক্ষেপের ফলে সামাজিক সহায়তা নীতিকে দুর্বল করবে, যা তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলে দিবে। কালো কাপড়ে সজ্জিত প্রায় 1000-এর মতো প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা ইন্দোনেশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর জোগজাকার্তায় বিক্ষোভ করেছে। তারা প্রেসিডেন্টের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছেন। গত 4 মাস আগে ভূমিধস জয় পেয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রাবোও। এর মধ্যে তার বিরুদ্ধে হাজার হাজার শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, মেদান এবং সুমাত্রা দ্বীপেও এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইহুদিদের ইসরায়েলে ফেরার পথে অকেজো করেছে আল আকসা তুফান অভিযান। বিশ্বের ইহুদিদের নিরাপত্তা দেওয়ার যে দাবি করে আসছে দখলদার ইসরায়েল, তা ফুটো হয়ে গেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের আল আকসা তুফান অভিযানের মধ্যে দিয়ে। নিরাপত্তা দেওয়ার কথা বলে সারা বিশ্ব থেকে ইহুদিদেরকে দখলকৃত ভূখণ্ডে জড়ো করার প্রজেক্টটি যে অত্যন্ত দুর্বল এবং এটা যে একটা ভুল প্রজেক্ট, তা আল আকসা তুফান অভিযানের ফলে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। ইহুদিদেরকে আকৃষ্ট করার সব ভুলভাল অকেজো হয়ে পড়েছে। আল জায়েতুন স্টাডি সেন্টার আল আকসা তুফান অভিযানে ইহুদিবাদের পরাজয়ের কৌশলগত দিকগুলো তুলে ধরেছে। ইসরায়েলি নিরাপত্তা বলয় নিচ্ছিদ্র এবং ধারণা বা তন্ত্র আল আকসা তুফান অভিযানের মাধ্যমে পুরোপুরি ভুল প্রমাণ করা হয়েছে। পাস্টুরে বলেছে, আল আকসা তুফান সবার কাছে এ বার্তা পৌঁছে দিয়েছে যে দখলদার ইসরায়েলের কখনো ইহুদিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল নয়। ইহুদিবাদী ইসরায়েল নিরাপত্তাকে তাদের একটি মৌলিক স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। এই স্তম্ভটার নড়বড়ে অবস্থাটা এখন স্পষ্ট। ট্রাম্পের পরিকল্পনা মোকাবেলায় আরব নেতাদের বৈঠক শুক্রবার। আরব নেতারা শুক্রবার সৌদি আরবে বৈঠকে বসতে যাচ্ছেন, যেখানে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ নেওয়া ও সেখানকার জনগণকে উচ্ছেদ করার পরিকল্পনা মোকাবেলা করা নিয়ে আলোচনা করবেন বলে কূটনৈতিক ও সরকারি সূত্র জানিয়েছে। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপসাগরীয় আরব দেশগুলোর নেতা মিশর,
মিশর ও জর্দানের রাষ্ট্রপ্রধানের রাজধানী রিয়াদে এই বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন। সৌদি পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ ওমর করিম এই সম্মেলনকে আরব বিশ্ব ও ফিলিস্তিনি ইস্যুর জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। তবে বৈঠকটি অনানুষ্ঠানিকভাবে এবং নেতাদের একত্র করার ঘনিষ্ঠ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কাঠামোর মধ্যে অনুষ্ঠিত হবে বলে এসপিএ জানিয়েছে। ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আরব দেশগুলো ঐক্যবদ্ধ হলেও গাজা উপত্যকার প্রশাসন কার হাতে থাকবে এবং পুনর্গঠনের জন্য অর্থায়ন কিভাবে হবে সে বিষয়ে মত পার্থক্য রয়ে গেছে। এদিকে ট্রাম্প বৈশ্বিক সমালোচনার মুখে পড়েন যখন তিনি প্রস্তাব দেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং এর 24 লাখ বাসিন্দাকে পার্শ্ববর্তী মিশর ও জর্দানে সরিয়ে দেয়া হবে। এসপিও জানিয়েছে যৌথ আরব পদক্ষেপ এবং এই সম্পর্কিত সিদ্ধান্ত আসন্ন জরুরি আরব সম্মেলনের আলোচ্য সূচিতে থাকবে, যা মিশরের 4 মার্চ অনুষ্ঠিত হবে। এর আগে ট্রাম্পের সঙ্গে 11 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বৈঠককালে জর্দানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় বসেন। সিরিয়ায় বাড়িতে বিস্ফোরণে নারী শিশুসহ নিহত 7 বেসামরিক। সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে একটি বাড়ির ভিতরে অবশিষ্ট বিস্ফোরক পদার্থ বিস্ফোরিত হয়ে বৃহস্পতিবার নারী শিশুসহ 7 জন নিহত হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। এর একদিন আগে আরেকটি সংস্থা সতর্ক করেছিল সিরিয়ার 2/3 মানুষ অবিস্ফোরিত অস্ত্রের কারণে হতাহত হওয়ার ঝুঁকি রয়েছে। নিহত সংখ্যা প্রাথমিক উল্লেখ করে অবজারভেটরি বলেছে ইদলিব প্রদেশের একটি বাড়ির ভিতরে মজুদ থাকা অবশিষ্ট গোলাবারুদ বিস্ফোরিত হয়ে নারী শিশু সহ 7 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একজন এএফপি সংবাদদাতা বেসামরিক সুরক্ষা সংস্কার কর্মীদের ধ্বংসস্তূপ সরিয়ে ও ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে নিহতদের উদ্ধার করতে দেখেছেন। সংস্থাটির কর্মী মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমরা নাইরাতে অজানা উৎস থেকে একটি বিস্ফোরণের খবর পাই। দল ঘটনাস্থলে পৌঁছালে সেখানে অবিস্ফোরিত গোলাবারুদ পাওয়া যায়। 2021 সালে সরকার বিরোধী বিক্ষোভের দমনপীড়ন থেকে শুরু হওয়া সিরিয়ার সংঘাতে এখন পর্যন্ত 5 লাখের বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বদলের ইঙ্গিত দিচ্ছেন। 3 বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ থামাতে জোর তৎপরতা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তৎপরতায় ইউক্রেনকে এক প্রকার পাশে ঠেলে দিয়েছেন তিনি। যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করলেও পাত্তা দিচ্ছেন না কিয়েভকে। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ করে কথা বলতেও ছাড়েননি ট্রাম্প। জেলেনস্কিকে নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো মোটেও ইতিবাচক নয়। যেমন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন,